রান্না বসিয়ে দিয়েছি। একটা কাতলা মাছ রান্না করছি আলু পটল দিয়ে, আলু আর পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু পাতলা করে ঝোলটা রান্না করবো কাতলা মাছটা। ভাজা হয়ে যাবে। তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আলু পটলটা আর আলুটাও ভাজছি, পটলটা আগে ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো কড়াই যে তেলটা ছিল, আলু পটলটা তো ভেজে তুলে নেওয়ার পর গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। আদা জিরে আর ধনে একসাথে পেস্ট করে নিয়ে 4 চা চামচের মতন দিয়ে দিয়েছি, নুন স্বাদ মতন দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। খুব বেশি ঝাল করব না, পাতলা ঝোল করব যেহেতু। মিক্সি ধুয়ে যে জলটা দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আলু এই পটল আর মাছটা দিয়ে দিয়েছি। আলুটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। আদা জিরে বাটা ধনে বাটা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো তরকারিটা রান্না করেছি। আর পাতলা পাতলাই করেছি কিন্তু ঝোলটা। এই ঝোলটা যদি দুপুরবেলা গরম গরম ভাত আর সাথে হচ্ছে গন্ধরাজ লেবু, না হলে পাতিলেবু চটকিয়ে দিয়ে ভাতের সাথে খাওয়ার, এই গরমকালে কিন্তু দারুণ একটা মজা, তাই না? অনেকে যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করে না, কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তবে একটু তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলে কিন্তু তার একটা অন্যরকম টেস্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার পরে চলে আসবো রান্নার কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, এই গরমে কিন্তু সবাই সাবধানে থেকো। টাটা সবাইকে, টাটা।